আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন তোমাদের রব আল্লাহ তাআলা ফয়সালা নিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ বলেন তোমার রব আল্লাহ চূড়ান্ত ফয়সালা নিয়েছেন। দুটো বিষয়ে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক নাম্বার, আল্লাহ বলেন দুনিয়াতে ইবাদত হবে এক আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? কতদিন ইবাদত হবে? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমার রব আল্লাহর ইবাদত হবে ততদিন, দেহে প্রাণ আছে যতদিন, মরণ বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত হবে একজনের, তিনি হলেন আল্লাহ। দুই নাম্বার, আল্লাহর ফয়সালা আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুই নাম্বার ফয়সালা, দুনিয়াতে ভালো ব্যবহার হবে, সদ্ব্যবহার হবে, ইহসান হবে, সদয়াচরণ হবে একমাত্র মা বাবার সাথে। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআনের দিকে আমরা যদি চোখ দেই, তাফসীরুল কোরআন বিল কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। আল্লাহ সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ বনি ইসরাইলের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, বনি ইসরাইলের লোকেরা দুনিয়াতে ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর দুনিয়াতে সবচাইতে সদয় আচরণ হবে, ভালো আচরণ হবে, সদ্ব্যবহার হবে মা বাবার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ৩ নম্বর দলিল সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। জীবনের কোনোখানে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো পরিস্থিতিতে আল্লাহর সাথে দুনিয়ার কোনো সৃষ্টিরে শরীক করা যাবে না, শিরিকের গুনাহ করা যাবে না। ইবাদতের পরে একমাত্র বান্দার হকের মাঝে সবার আগে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ। ৪ নম্বর দলিল আল্লাহর কোরআনের ৬ নম্বর সূরাতুল আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ আমার আপনার নবীরে বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, মানুষেরা আমার কাছে আসো, আমি তোমাদের তিলাওয়াত করে শোনাবো তোমাদের রব তোমাদের উপরে যা যা হারাম করেছেন। ১ নম্বরে হারাম করেছেন দুনিয়াতে যত দিন বেঁচে থাকবে দুনিয়াতে কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থাতে আল্লাহর সাথে দুনিয়ার কোনো জিনিসের অংশীদার বানানো যাবে না।
শিরিক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা তোমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন মা বাবার সাথে ভালো আচরণ করবে। কোরআনের 4টা দলিল দেওয়ার পরে হাদিসে যাই, আল্লাহ রাসূল সহিহ আল বুখারীর 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীরে প্রশ্ন করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীরে ডেকে ডেকে বললাম, নবী গো, আমার প্রশ্ন হলো কোন আমলটা দুনিয়ার মাঝে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ রে, দুনিয়ার মাঝে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, নবী গো, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, সদয় আচরণ করা, নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা আল্লাহর কাছে সিরিয়ালে 2 নাম্বার প্রিয় আমল। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, নবী গো, এর পরে কোন আমল? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুসলমান 1 নম্বরে সময় মতো নামাজ পড়া, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন মা বাবার সেবা করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, 3 নম্বরে নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের চাইতে দামি কোনো আমল আল্লাহর কাছে নাই। সেই জিহাদের কথা আল্লাহর নবী মা বাবার সেবা এবং খেদমতের পরে বলছেন। সুবহানাল্লাহ। তার মানে মা বাবার খেদমত কোনো কোনো সময় জিহাদ করার চাইতেও প্রিয় আমল। শুধুমাত্র এইটুকু নয়, ইবনে মাজাতে আসছে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহর রাসূলের একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহর রাসূলের কাছে বলেন, নবী গো, আমার প্রশ্ন, সন্তানের উপরে মা বাবার কি ধরনের অধিকার আছে? আল্লাহর রাসূল ভিন্ন কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মা বাবা খুশি, জান্নাত নিশ্চিত। মা বাবা নারাজ, মা বাবা অখুশি, মা বাবা বেজার, তোমার জাহান্নাম কনফার্ম। কথা বুঝতে পারেন? বয়ান করতেছি পিতা মাতা, ওই 2 হাতের কথা আসবে, সামনে আসতেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন তাবিকে ডাক দিয়ে বলেন, তাবির নাম তাইলাসা ইবনু মাইয়াস রহমাতুল্লাহ আলাই। তাকে সাহাবী ডাক দিয়ে বলেন, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলুল জান্নাহ, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? তুমি কি জান্নাতে যাওয়াটাকে ভালোবাসো, পছন্দ করো? সে বলেন, ই ওয়াল্লাহি, অবশ্যই অবশ্যই, আল্লাহর কসম, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার কি বাবা বেঁচে আছেন? তিনি বলেন, না না, আমার বাবা নাই। ইনদি উম্মি, আমার বাবা নাই, আমার মা আছে। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলেন, ফাওয়াল্লাহি লাউ আলানতা লাহাল কালাম,
وأطعمتها الطعام لتدخلن الجنة ما اجتنب الكبائر। তবে তুমি তোমার মায়ের সাথে ভালো কথা বলো, উত্তম কথা বলো, এবং তুমি তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো, তারে তুমি ভালো খাবার খাওয়াও। আর এই কাজগুলা যদি তুমি করো তবে অবশ্যই অবশ্যই তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহর জান্নাত ঠেকাবে দুনিয়াতে কারো সাধ্য নাই। তার মানে বোঝা গেল মায়ের সাথে নম্র ভাষায় কথা বলা, মাকে ভালো খাবার দেওয়া আর জান্নাত নিশ্চিত করা। সুবহানাল্লাহ। এটা পরামর্শ দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি। রাসূল বলেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাদিল ওয়ালিদি। মা বাবার অসন্তুষ্টি মানে আল্লাহ অসন্তুষ্ট। সুবহানাল্লাহ। তার মানে প্রথম আশ্চর্য বিষয়, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। মুসলমান, এখান থেকে আমাদের মূল কথা প্রায় শেষ হয়ে যাবে। এখান থেকে আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলেন, নবী গো, আমার কাছে মনে চাই, আমার মনে বড় ইচ্ছা জাগে আপনি নবীর সাথে জিহাদ করব। আল্লাহ রাসূল বলেন, আলাকা বাওয়ান, তোমার কি মা বাবা জীবিত আছে? সাহাবী বলেন, জি জি আমার মা বাবা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না। ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা যত্ন ভালো করে করো। তুমি তোমার মা বাবার খিদমত করার মাঝে জিহাদে গেলে যে সওয়াব হবে আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। এবার আসি মা বাবার সাথে কেমন আচরণ করব, পিতার সাথে কেমন আচরণ, মায়ের সাথে কেমন আচরণ। আল্লাহর কোরআন আমাদের কি বলে? 3 সূরাতে আল্লাহ সেম বক্তব্য দিলেন। সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ, আল্লাহ তাআলা সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ আল্লাহ তাআলা সেম বক্তব্য দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ এরপরে বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের আদেশ করছি, নির্দেশ করছি, দুনিয়াতে মা বাবার সাথে ভালো আচরণ করবে। প্রথম আয়াতে আল্লাহ এই কথা বলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো আচরণ করবে। এটা আমি আল্লাহর আদেশ নির্দেশ। এবার আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের সাথে তোমার আচরণের মাত্রা সবচাইতে নরম হবে। কেন মায়ের সাথে নরম হবে? এবার আল্লাহ কেন শব্দের ব্যাখ্যা আল্লাহ করেন। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা রে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, শুধু গর্ভে ধারণ করেন নাই, তোমার মা তোমারে গর্ভে বহন
গ্রহণ করেছেন। এই দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমারে দুইটা বছর মা তার বুকের দুধ পান করাইছেন। আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, কাজেই আমি আল্লাহর শুকর আদায় করো, মা বাবার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, সব শেষে তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। এবার আবার আপনার মা আমার আপনারে গর্ভে ধারণ করে গর্ভের যাতনা সহ্য করেছেন। আল্লাহ বলে দিয়েছেন বাবার ব্যাপারে, আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন বাবার সাথে ভালো ব্যবহার করব, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করব। এরপরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কেন মায়ের সাথে ভালো আচরণ করবে। পরের আয়াতে আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমারে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমারে কষ্ট করে রক্তের বন্যা, রক্তের সাগর মাড়ি দিয়ে তোমার মা তোমারে দুনিয়াতে প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মায়ের পেটে আসার পর থেকে পিতামাতা মিলিত হওয়া থেকে শুরু করে, মা তোমারে ভূমিষ্ঠ করা থেকে শুরু করে, বুকের দুধ 2 বছর পান করানো থেকে শুরু করে, টোটাল মা তোমার জন্য 1-2টা সময় নয়, 1-2টা মাস নয়, সালাসুনা শাহরা, 30টা মাস কষ্ট করেছে। আল্লাহু আকবার। 30 মাস। কত মাস? কোরআনে আল্লাহ বলছেন 30 মাস। মেডিকেল সায়েন্স বলে, আল্লাহর কোরআন বলেছেন 6 মাসের আগে দুনিয়াতে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই। 6 মাস পরে সন্তান দুনিয়াতে হইতেও পারে, হয়তো বডি গ্রোথ ভালো না হইলেও হওয়ার সম্ভাবনা আছে। 6 মাস। কয় মাস? বুকের দুধ পান করা 2 বছর। 2 বছর কত মাসে হয়? 24। এবার মা 6 মাস গর্ভে থাকবে। 6 মাস অতিবাহিত হলে 7 মাস পড়লেও সন্তান কখনো কখনো ভূমিষ্ঠ হইতে পারে, অনেক ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা না থাকলেও আল্লাহর কোরআন যেহেতু বলেছেন এটা সত্য। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না এটা? এবার আসেন, মা আমার আপনারে ভূমিষ্ঠ করার সময় মা কি পরিমাণ কষ্ট সহ্য করে। মেডিকেল সায়েন্স বলছে 20টা মানুষের দেহের শরীরের 20টা হাড় ভেঙ্গে গেলে 20টা হাড় ভেঙ্গে গেলে মানুষের কষ্ট হয় 45 ডেল। মেডিকেল সায়েন্স বলে মা সন্তান ভূমিষ্ঠ করার সময় মায়ের কষ্ট হয় 57 ডেল। 20টা হাড় ভেঙ্গে গেলে যে কষ্ট হয় এর চাইতেও মায়ের কষ্ট অনেক বেশি হয়, 12 গুণ বেশি হয়। এ কারণে মায়ের কথা আল্লাহ ব্যাখ্যা করছে। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন মান্না হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের মাঝে সব চাইতে ভালো আচরণ আমার কাছে কে পাবে? আল্লাহ রসুল বলেন উম্মুকা, তোমার মা। আল্লাহ রসুলের কাছে সাহাবী বলেন সুম্মা মাযা সুম্মা মান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, 3টা বাচ্চা 3টা সন্তান এমন আছে, 3টা সন্তান এমন আছে যারা শিশুকালে, বাল্যকালে, ছোটবেলায় যারা দোলনাতে থেকে কথা বলেছে, দোলনাতে থেকে শিশু অবস্থায় বাল্যকালে কথা বলেছে, সেই 3টা শিশুর কথা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআনেও সূরাতু মারিয়ামে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর মাঝে 1 নম্বর যে শিশু আছে সেই শিশুটা হলো সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোটবেলায় শিশুকালে দোলনাতে থেকেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন, আল্লাহর কোরআন প্রমাণ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো,
তার জাতির মানুষেরা, দেশের মানুষেরা ঈসা নবীর মারে বলে, মারিয়াম তোমার বাবা ভালো মানুষ, মারিয়াম তোমার মাও ভালো মানুষ, মারিয়াম তোমার মাও সম্ভ্রান্ত মানুষ, তোমার বাবাও সম্ভ্রান্ত মানুষ। মারিয়াম আমরা যতদূর জানি তোমার বিয়ে শাদী হয় নাই, দুনিয়ার কোনো পুরুষ তোমার স্পর্শ করে নাই। মারিয়াম হঠাৎ কিছুদিন এলাকাতে ছিলে না, কিছুদিন পর এলাকাতে আসলে, সাথে দুধের বাচ্চা নিয়ে এলাকাতে ঢুকলে, মারিয়াম বলো বলো এই সন্তানের বাবাকে। মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, কে সন্তানের পরিচয় পরিচিতি কি? এবার মারিয়াম বলে, লোকেরা আমারে প্রশ্ন করে কোনো লাভ নাই, আমার সন্তানকে বলো। লোকেরা বলেন, মারিয়াম আমাদের সাথে মজা করো, মজা করার মতো সময় আমাদের নাই। মারিয়াম দোলনাতে দুলে বাচ্চা কেমন ভাবে কথা বলবে? এবার মারিয়াম বলে, আল্লাহ যেমন ভাবে চাইবে তেমন ভাবে কথা বলবে। এবার দোলনা থেকে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনাতে দুলতে থাকা অবস্থায় উনি বলেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। শোনো তোমরা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, আল্লাহ আমারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকু নয়, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। ঈসা নবী দুলনাই থেকে বলেন, আমারে আল্লাহ তার বান্দা বানাইছেন, কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। আর আল্লাহ আমি যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ সেই জায়গাটাই বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকু নয়, ঈসা নবী বলেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন আমার রব আমারে উপদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। দোলনায় কথা বলেছেন তিন শিশু। প্রথম শিশু সাইয়্যিদুনা ঈসা, 2 নম্বরে আরেকটা শিশু আছে, মা তার কুলে নিয়ে তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। এমত অবস্থায় বাড়ির পাশ দিয়ে একজন সম্ভ্রান্ত মানুষ দামি একটা আরোহী হয়ে সে যায়। বাচ্চাকে মা দুধ পান করানো অবস্থায় সম্ভ্রান্ত মানুষের দিকে চোখ বলল। মা আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার এই দুধের শিশুটারে ওই যে মানুষটা সওয়ারিতে আরোহণ করে যায়, খুব দামি মানুষ মনে হয়, সম্ভ্রান্ত মানুষ মনে হয়, অভিজাত ফ্যামিলির মানুষ মনে হয়। আল্লাহ আমার এই দুধের সন্তান বড় হলে আল্লাহ তুমি তারে তার মতো বানায়া দিও। এবার সন্তান মায়ের স্তন থেকে মুখ সরায়া এবার দুধের বাচ্চা বলেন, মা না, আল্লাহ
কোনো অবস্থাতে আমারে ওই মানুষের মতো বানাবেন না। সুবহানাল্লাহ। এবার এই সন্তান ব্যাখ্যা দেয়, মা তুমি যার মতো হওয়ার জন্যে আমার ব্যাপারে দোয়া করলে, যদিও দেখতে মনে হয় সম্ভ্রান্ত মানুষ, অভিজাত কোনো ফ্যামিলির মানুষ, মা এই মানুষটা জালেম, মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে। দুধের শিশু কিভাবে জানলো? এই আকলে সমাজ দিয়েছেন যিনি, তিনি কে? এবার মাকে বলেন, না 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 মা, আল্লাহকে বলো। আল্লাহকে আমি বলি, আল্লাহ কোনো অবস্থাতে আমারে ওই জালেমের মতো বানাবেন না। সুবহানাল্লাহ। এবার এই শিশুটা আবার মায়ের বুকের দুধ পান করে। হঠাৎ করে মায়ের পাশ দিয়ে একজন মহিলাকে চুলে ধরে কিছু মানুষ জেনাকারিনী অপবাদ দিতে দিতে, চুরি করেছে চুরির অপবাদ দিতে দিতে তাকে মারতে মারতে মায়ের পাশ দিয়ে নিয়ে যায়। মা হাত উঠায় বলেন, মালিক আমার এই বুকের ধন দুধের বাচ্চাটারে কোনো অবস্থাতে তার মতো মজলুম বানায় না। এবার সন্তান আবার স্তন থেকে মুখ সরায় বলেন, মা দুয়াটা ফিরায় নাও, কারণ যেই মহিলাটাকে চূর্ণী অপবাদ দিয়ে নিয়ে যায়, বাস্তবিক অর্থে ওই মহিলা চুরি করে নাই, জানা করে নাই, বরং তার গ্রামের লোকেরা, এলাকার লোকেরা তার উপরে হিংসা পরায়ণ হয়ে ওই মহিলাকে চূর্ণী অপবাদ দিয়া মারতে মারতে এলাকা থেকে বিতাড়িত করছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, মা আল্লাহ যেন আমারে এই মহিলার মতো বানাই, কারণ যার উপরে কোনো মানুষ অন্যায় করে, অবিচার করে, তার পক্ষে দুনিয়ার কেউ যদি না থাকে, একজন সরাসরি তার পক্ষ নেন, তিনি কে? মুসলিমের পক্ষে আল্লাহ নেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। দুনিয়ার মানুষেরা মজলুমের বদদুয়ারে ভয় করো, কারণ মজলুমের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মজলুম আল্লাহ তাআলার কাছে জুলুমের শিকার হয়ে যখন হাহাকার ছেড়ে, দীর্ঘ শ্বাস ছেড়ে আল্লাহকে বলেন, আল্লাহ সবাই মিলে আমার উপরে জুলুম করছে, আমি মজলুম, দুনিয়ার কারো কাছে মামলা দিয়ে কোনো লাভ নাই, আল্লাহ আমি সরাসরি আপনার দরবারে মামলা দিলাম। ওই অবস্থায় তার মাঝে তামাম দুনিয়ার সব পর্দা যা আছে, 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত তার দোয়া পৌঁছে যায়। এবার 3 নাম্বার বাচ্চা, শিশুকালে দুধের বাচ্চা কথা বলেছে। 3 নাম্বার হাদিসের ঘটনা, বনি ইসরাইলের একজন আবেদ ছিল যার নাম জুরাইজ। জুরাইজ আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহকে বড্ড বেশি ভালোবাসে। জুরাইজ নীরবে নিবৃতে আল্লাহর ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় নির্জন জায়গাতে একটা ইবাদত গাহ বানাইছেন, যে ঘরে জুরাইজ নীরবে নিবৃতে আল্লাহর ইবাদত করতে পারে। জুরাইজ ইবাদত করেন, জুরাইজ নিয়মিত ওখানেই থাকেন। কিন্তু জুরাইজের মা হঠাৎ একদিন সন্তানকে দেখার বড় ইচ্ছা জেগেছে। জুরাইজের মা জুরাইজের ইবাদাগাহের কাছে, যে ঘরে জুরাইজ ইবাদত করে, ইবাদাগাহের কাছে সে জুরাইজকে ডাকে,
ইয়া জুরাইজ, জুরাইজ রে ডাকে বাবা রে, জুরাইজ আমি তোর মা, বাবা আমি মায়ের তোরে দেখতে বড় মনে চাইছে বাবা রে, দরজা খুলে আমি মায়ের দেখা দেওয়ার জন্য বেরিয়ে আয়। কিন্তু মা যে অবস্থায় এসে জুরাইজের ডাকে, সেই অবস্থায় জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানো অবস্থায় জুরাইজ বারবার শোনে মা জুরাইজের ডাকে, জুরাইজ বেরিয়ে আসো, বেরিয়ে আসো, আমি তোমার মা, আমি তোমারে এক নজর দেখতে আসছি। জুরাইজ সালাত অবস্থায় আল্লাহকে ডেকে বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ আল্লাহকে বলে আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে নামাজ, কোনটা ছাড়বো কোনটা ধরবো? মায়ের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে যাব নাকি নামাজেই থাকবো? জুরাইজ সিদ্ধান্ত নিলেন আমি নামাজেই থাকবো, মা হয়তো অপেক্ষমান থাকবেন। জুরাইজের মা এবার জুরাইজকে ডেকে যখন নাকি জুরাইজ বের হয়ে আসে না, জুরাইজের মা মনটা খারাপ করে প্রথম দিন চলে গেলেন। ঠিক দ্বিতীয় দিন সেম টাইমে জুরাইজের মা আবার জুরাইজের ঘরের কাছে এসে জুরাইজের ডাকেন, জুরাইজ বেরিয়ে আসো, আমি তোমার মা, বাবারে একটা নজর তোমারে দেখার জন্য আসছি। ঠিক সেম টাইমে জুরাইজ প্রথম দিনের মতো সেই দিনও নামাজরত অবস্থায়। জুরাইজ চিন্তায় পড়ে গেছে। জুরাইজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার নামাজ আমার মা। কিন্তু জুরাইজ ভাবলেন মা হয়তো অপেক্ষা করবেন, আমি কিছু সময় পরে বের হব। জুরাইজের মা কিছুক্ষণ দাঁড়ায় থেকে জুরাইজ যখন ঘর থেকে বের হয় না, মনটা খারাপ করে মা আবার বের হয়ে চলে গেছে জুরাইজের ইবাদাগাহ থেকে। জুরাইজ বের হয়ে দেখেন জুরাইজের মা নাই। ঠিক আবার 3 নম্বর দিনে জুরাইজের মা আবার জুরাইজকে দেখার জন্যে জুরাইজের ইবাদতগাহের কাছে এসে জুরাইজের ডাকেন, জুরাইজ আয় আয় বাবা আয়, আমি তোর মা, তোর একটু দেখতে আসছি। কিন্তু জুরাইজ ঠিক ওই দিনও এই অবস্থায় নামাজে দাঁড়িয়েছিলেন। জুরাইজ নামাজে থেকে থেকে বলেন আল্লাহ, একদিকে আমার মা ডাকে আর একদিকে নামাজ, আল্লাহ আমি নামাজেই থাকলাম, আল্লাহ আমি আমার মায়ের ডাকে গেলাম না। 3 নম্বর দিনও জুরাইজ যখন ঘর থেকে বের হয়ে আসে না, জুরাইজের মার মনটা বড় খারাপ হয়ে গেছে। এবার জুরাইজের মা আল্লাহ তাআলার কাছে নিজের রাগে রাতি সহ্যে জুরাইজের মা একটা দোয়া করেছেন। জুরাইজের মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, প্রথম দিন আসলাম আমি মা জুরাইজের চিল্লায় ডাকলাম, জুরাইজ আসলো না। দ্বিতীয় দিন আসলাম আল্লাহ, জুরাইজ বের হলো না। 3 নম্বর দিনেও আসলাম আল্লাহ, জুরাইজ আমারে দেখতে আসে নাই। এবার মা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। মায়ের মনের ব্যথা থেকে মা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা, আল্লাহকে বলেন আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা লা ইয়ানজুরা ফি বুজুহিল মায়ামিস। এবার জুরাইজের মা আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ, জুরাইজ যখন আমি মায়ের চেহারা দেখতে বের হলো না, আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম, আল্লাহ ততক্ষণ জুরাইজের মরণ দেবেন না, যতক্ষণ জুরাইজ বেশ্যা মহিলা পতিতা নারীর চেহারা না দেখবে, যতক্ষণ জুরাইজের মৃত্যু না হয় যেন ততক্ষণ। নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, মা দোয়া করেছেন, মা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে নাই। এবার জুরাইজের কামরার পাশেই জুরাইজ যেখানে ইবাদত করে ইবাদতগাহ বানাইছে,
এর পাশে একজন রাখাল থাকতেন। রাখাল থাকতেন। রাখালের সাথে আরেকজন মহিলার অবৈধ মেলামেশা হয়েছে। অবৈধ মেলামেশার ফলে একটা সন্তানও দুনিয়াতে আসছে। গ্রামের লোকেরা, মহল্লার লোকেরা যে মহিলাটা অবৈধ সন্তান প্রসব করেছে তার দিকে মানুষের আঙ্গুল উঠা বলেন, বল তোর বিয়ে হয় না, এই সন্তান কোত্থেকে আসলো, পরিচয় দে, এই সন্তানের বাবার পরিচয় কি। যারা নাকি ভালো ভালো কাজ করে, ইবাদত করে, ভালো মানুষ, তাদের পেছনে কিছু শত্রু আছে না নাই? শত্রু লাগায় দিছে। জুরাইজ এখানে ইবাদত করে, জুরাইজের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একজন মানুষকে জুরাইজের পেছনে লাগায় দিয়েছে। এবার মহিলাটা হঠাৎ করে একজন নিরপরাধ জুরাইজের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল। মহিলা বলেন, লোকেরা তোমরা শোনো, আমার এই সন্তানের বাপ হলো ওই যে পাহাড়ের চূড়ায় একটা ইবাদত গাহ বানায় ইবাদত করে একটা লোক আছে যার নাম জুরাইজ। সেই জুরাইজ হলো আমার এই সন্তানের বাপ। এবার মানুষেরা দা খুন্তি কোরাল নিয়া জুরাইজের ইবাদা গাটা ভেঙ্গে চুরমার করে ঘর উড়াইয়া দিছে। জুরাইজের টেনে হেসড়ে বের করেছে, সামান্য কিছু মারধর করেছে। মিয়া পিসাব সাজো, কিন্তু তলে তলে অবৈধ কাজ করো। এবার জুরাইজ কিং কর্তব্য বিমূঢ়, হায় হায়, আমার জানা মতে আমি এখানে ঘর বানাইলাম রবের ইবাদত নির্জনে নিবৃতে যেন করা যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যেন জোড়া যায়, এজন্য ইবাদা গা বানাইলাম। লোকেরা আমার বিরুদ্ধে হঠাৎ কি অপবাদ দিচ্ছে। জুরাইজ বলেন, কি হয়েছে, তোমরা কেন আমার ঘর ভেঙ্গে দিলে? লোকেরা বলেন, কেন ভালো মানুষ সাজবে না? মনে হয় কিছুই তুমি জানো না, হঠাৎ করে মনে হয় তোমার ঘুম ভেঙ্গেছে। জুরাইজ, খবর পেয়ে গিয়েছি অবৈধ কাজ করেছ, অবৈধ সন্তান দুনিয়াতে চলে আসছে। এবার জুরাইজ বলেন, কে সে সন্তান, কোথায়, কার সাথে অবৈধ কাজ করেছি, তাকে আমার কাছে নিয়ে আসো। এবার জুরাইজের কাছে ওই মহিলাকে নিয়ে আসা হলো। এবার জুরাইজ বলে, ঠিক আছে, যদি আমার কথার সত্যতা প্রমাণিত হয় তবে তোমরা আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছ এর জন্যে তোমরা লজ্জিত হবে, লাঞ্ছনার শিকার হবে। যদি তোমাদের কথাই তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশনে যাও, আমি জুরাইজ রাজি আছি। এবার লোকেরা বলেন, ঠিক আছে জুরাইজ, তুমি যদি পবিত্র হয়ে থাকো, তোমার কথার সত্যতার প্রমাণ আমরা চাই। এবার জুরাইজ সবেমাত্র সদ্য প্রসূত ভূমিষ্ঠ হওয়া সন্তানের গায়ে টুকা দিলেন আঁচ করে। সন্তানকে বললেন, গোলাম, পরিচয় দিয়ে বল, মান আবু, তোর বাবাকে পরিচয় দে। এই দুধের বাচ্চা, সদ্য প্রসূত নবজাতক বাচ্চা বড় মানুষের মতো, প্রাপ্তবয়স্ক মানুষের মতো স্পষ্ট ভাষায় জবাব দিলেন, আমার বাবা হলো ওই রাখাল। সুবহানাল্লাহ। তিন শিশু, কয় শিশু? তিন শিশু। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে এক মহিলা তার বাচ্চারে দুধ পান করাই দিয়েছিল। ভালো মন্দ চিনে, ভালো মানুষ চিনে, নেককার চিনে, বদকারও চেনে। 3 নম্বর জুরাইজ, জুরাইজের সাথে ঘটিতব্য ঘটনার যে বাচ্চাটাকে মেনশন করে ঘটনা হয়েছে, সেই বাচ্চাটা শিশু অবস্থায় সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, দুধের বাচ্চা বড় মানুষের মতো কথা বলছে। সুবহানাল্লাহ। বলাইছেন কে? এখানে একটা পয়েন্ট আছে। জুরাইজের মা যে দোয়া করছে, জুরাইজের মা যে দোয়া করলো, জুরাইজ কি খারাপ মানুষ না ভালো মানুষ? ওই সময়ের সবচেয়ে বড় আবেদ আল্লাহওয়ালা মানুষের নাম জুরাইজ, কিন্তু মায়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দিছে। বলছিলাম 2টা হাত পৃথিবীতে আছে, যেই 2 হাত যদি এভাবে উপরে উঠে যায়, এই হাত এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না।
এই দুই হাত হলো মায়ের হাত, সুবহানাল্লাহ। সেটা আমরা বলবো আলোচনায়, পয়েন্টে পয়েন্টে আমরা আলোচনা নিয়ে আসছি।